একদিনের সফরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাতারবাড়িতে তাদের অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। পরে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সংক্রান্ত নানা বিষয়ে সরকার প্রধানের কাছে বিস্তারিত তুলে ধরেন মিডার কর্মকর্তা ও প্রকৌশলীরা। বৈঠক শেষে ভবনের বাইরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মাতারবাড়ির আপামর জনসাধারণ অত্যন্ত আনন্দ উল্লাস। আমাদের মাতারের পশ্চিমে বেড়িবাঁধ খুব বিলীন হয়ে গেছে, 200 ঘরবাড়ি পরিবার সাগরে ভেসে গেছে। আমরা একটা টেকসই বেড়িবাঁধের আবেদন রইল মাতারের পক্ষ থেকে। স্থানীয়দের যে কর্মসংস্থান 80% স্থানীয়দের কর্মসংস্থান করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। বৈঠক শেষে আবারও হেলিকপ্টার যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন সরকার প্রধান। দুপুরে বাহারছড়া পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তারেক রহমান। আমার মাটির ঘরটা সম্পূর্ণ বিলিয়ে গেছে মাটির সাথে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার ঘরটা যদি দেয় আমি অত্যন্ত খুশি হব। 10 বিঘা 10 খানে জায়গা দিল, যে খুশি হব না এই ঘরটা আমি বেশি খুশি হয়েছি। আর কিছু না স্যার, আর দুঃখ চলতে আল্লাহ যা সালাম আর বলছেন বেরিবানু গড়ি তেলি আয় তারেকজির হাসিন অনুরোধ। এরপরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে বিকাল 3টার দিকে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান। এরপরে সন্ধ্যা 7টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ।